আজকে সকালে মাকে বললাম, "মা আজকে মরিচ ভর্তা আর ডিম ভাজা দিয়ে সকালে নাস্তা করব।" আর আমার মায়ের হাতের মরিচ ভর্তা আর ডিম ভাজা আমার সবথেকে বেশি পছন্দের। তো জানি আমি এটা কোনো হেলদি খাবার না। তবুও মাঝে, মাঝে এরকম আনহেলদি খাবার খেলে কিছু হয় না যদি আপনার মেজর কোনো সমস্যা না থাকে আরকি। ছোটবেলা পান্তা ভাত, মরিচ পোড়া আর পেঁয়াজ দিয়ে কত ভাত খেয়েছি এটা কিন্তু আমার এখনো অনেক পছন্দের। আর এটা তো আছেই। মরিচ ভর্তা অনেকভাবে বানানো যায় কিন্তু এটা খেতে আমার বেশি ভালো লাগে আরকি। তারপর আচার নিয়ে বসলাম। সামনে নাকি বোধন লাগবে তাই চালতা খাওয়া যাবে না, শাপলা খাওয়া যাবে না, কচুরলতি খাওয়া যাবে না। তাই চালতার আচারগুলো তাড়াতাড়ি করে খেয়ে শেষ করছি। আর আমি ঢাকা আসলে যেটা হয় আরকি আমি তো সারাদিন শুয়ে বসেই থাকি। কুমিল্লা বসে যে পরিমাণ মানে যতটুকু কাজ করি, এখানে এসে সেই কাজগুলো না করে আরকি পোষাই দিই। মানে শুয়ে থেকে আরকি এই মানে আমার রেস্ট নেওয়া। তো এই তো মা রান্না করতেছিল, আমি শুয়ে বসে রুষার সাথে দুষ্টুমি করতেছিলাম। তো এগুলো ভিডিও করা হলো কদিন আগের। নতুন করে আমি কোনো ভিডিও করতে পারি নাই কারণ একটা সমস্যা হইছে আরকি। তো এই যে আমার মেয়ে, টুনটুনি মেয়েটা দুষ্টুমি করতেছিল। আর মা দুপুরে রান্না করতেছিল মাংস, আমার পছন্দের মাংস। আমি মায়ের হাতের সব রান্নাই খুব পছন্দ করি। আমার হাতের রান্না আমার বেশি ভালো লাগে না। আর মায়ের হাতে মাংস রান্না করলে যে কি সুন্দর কালার আসে, আমি এত মাংস রান্না করি কিন্তু এত সুন্দর কালার আসে না কখনো। আর ছিল পছন্দের কাঁকরোল ভাজি, কাঁকরোল আর আলু দিয়ে ভাজি। তো মায়ের রান্নাবান্না শেষে আমরা দুজনই একসাথে খেতে বসলাম। খাওয়ার ভিতরেই আমি আমার বান্ধবীকে ফোন দিছি যে, "আজকে এখানে নাকি মেলা বসছে।" তো খেতে আমি ফোন দিছি যে, "খাওয়া শেষে একটু রেস্ট নিয়ে রুষাকে নিয়ে আজকে একটু মেলায় যাবো।" কারণ ও বাইরে ঘুরতে অনেক পছন্দ করে আর আমিও ওর সাথে এখন যেহেতু ঢাকা আসছি এখন আর ঘরে বসে থাকবো কেন? যেহেতু আমার বান্ধবীও এখানে ছিল। তো ওরে বললাম যে, "চল আমরা ঘুরতে যাই।" আর এই মেলাটা আমাদের স্কুলের পাশে বসে। ছোটবেলা থেকেই এই মেলাতে আমরা অনেকে এসেছি। স্কুল ছুটি দিলেই দেখা যেত আমরা এই মেলাতে চলে আসতাম। সেই ক্লাস 5 থেকে। ক্লাস 5 এর স্কুল, তারপর হাই স্কুল পাশাপাশি যেহেতু স্কুলগুলো ছিল আর স্কুলের পাশেই এই মেলাটা বসতো। আগে তো অনেক বড় বসতো, মাটির জিনিসপত্র বসতো। কিন্তু এখন মাটির জিনিসগুলো একদমই দেখা যায় না। খুব কম মানে আমি তো এবার মেলাতে তেমন মাটির কোনো জিনিস দেখিই নাই। বেশিরভাগই এই যে প্রসাধনীর জিনিস আর হলো প্লাস্টিকের বাচ্চাদের খেলনা জিনিস এগুলোই ছিল। আর তারপর ঘুরতে একটা কানের দুলের দোকানে গেলাম। এখানে সব কানের দুল ছিল ৳৬০ র ভেতরে। ৳৬০ মানে দামাদামি করে নিতে হয় আরকি। আমি এখান থেকে এক জোড়া কানের দুল নিলাম। মোটামুটি ভালো ছিল। একদম যে খারাপ ছিল তেমন না। কিন্তু একটু ঝাঁকানাকা টাইপের ছিল। তো ঝাঁকানাকা টাইপের নিইনি আমি একটু সাধারণ টাইপের কানের দুল নিচ্ছি আরকি। আর চুড়ি-টুড়ি ছিল। আর রুষা একটু রাইডে চড়বে আরকি। তো ওর জন্য একটা রাইড নিলাম মানে ঘোড়ায় চড়বে আরকি। তো ১ম বার যখন এরকম ঘুরাইছে তখন খুব ওয়াও বলছে। কিন্তু ২য় বার থেকে শুরু হয়েছে, "মা তুমি আমাকে বাঁচাও আমি তো পড়ে যাবো।" এই যে ভয় পাচ্ছিল আরকি। তারপর এই যে চুড়ির দোকান, মেলার একটা স্পেশাল জিনিস হলো চুড়ির দোকান। তারপর যেহেতু মেলা থেকে কিছু কিনতে পারিনি ভাবলাম যে একটু বেস্ট বাইতে যাই। ওখান থেকে আমি কিছু কালারফুল প্লেট কিনবো। আমার খুব ইচ্ছা ছিল। তো এখানে কালেকশন একদমই কম ছিল। মানে এত কালেকশন কম যে প্লেট ছিল মাত্র অল্প কয়েকটা। তার ভিতরে আমি কিছু কিনলাম আরকি। আর টুকটাক দেখতেছিলাম। কিন্তু কিছুই কেনা হয়নি প্লেট ছাড়া। তো কোনরকম কিনে বাসায় ফিরে আসছি। তো এই ছিল আজকে আমার ভিডিও। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।